একবার ছেলের হাতে খুন হলেন মা। সম্পত্তির লোভে মাকে বেধড়ক মারধর করে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে খুন করলো ছেলে। ঘটনায় তীব্র চাঞ্চল্য শিলিগুড়িতে। ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ। শুক্রবার ঘটনাটি ঘটে শিলিগুড়ির 20 নম্বর ওয়ার্ডের দুর্গা দাস কলোনিতে। সম্প্রতি চলতি সপ্তাহে শিলিগুড়ি পুর নিগমের 1 নম্বর ওয়ার্ডে ছেলের হাতে খুন হন মা এবং এরপর ফের এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। পুলিশ সূত্রে জানা যায় মৃত ওই বৃদ্ধার নাম মঞ্জু মহন্ত। দেখছেন সেই ঘটনা। অভিযুক্ত ছেলেকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। মৃত ওই বৃদ্ধার নাম মঞ্জু মহন্ত, বয়স 61। গর্ভধারিণী মাকেই একেবারে নিজের হাতে খুন করলো ছেলে। যেই পৃথিবীতে তাকে আনলো তাকেই খুন করলো ছেলে, তাও সম্পত্তির লোভে। আর খুনের অভিযোগ উঠেছে তারই মেজ ছেলে শ্রীকৃষ্ণ মহন্ত, যার বয়স 29, তার বিরুদ্ধে। এদিন দুপুরে স্থানীয়রা ওই বৃদ্ধার চিৎকার শুনতে পান। এরপরই ছুটে আসলে শ্রীকৃষ্ণ জানায় তার মা মারা গিয়েছে। আর এই কথা বলে সে বাড়ির পেছন দিকে পালানোর চেষ্টা করে। বিষয়টি সন্দেহজনক মনে হলে ঘরে ঢুকে প্রতিবেশীরা দেখে বৃদ্ধা মা মাটিতে রক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছে, তার গলায় দড়ি পেঁচানো। এরপরই এলাকাবাসীরা ছেলে পালাতে গেলে তাকে ধরে ফেলে। তাকে ধরে পুলিশে খবর দেওয়া হয়। আর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি থানা পুলিশ। পুলিশ ছেলেকে গ্রেফতার করার পাশাপাশি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। হ্যাঁ, ঠিকই শুনছেন, যে ঘটনা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি তাই সমাজের কলঙ্ক বলবো না কি বলবো বলার ভাষা নেই। কারণ যে গর্ভধারিণী মা পৃথিবীতে তাকে এনেছে, সেই ছেলেই এবার খুন করলো মাকে। শিলিগুড়িতে ফের একবার ছেলের হাতে খুন হলেন মা। সম্পত্তির লোভে মাকে বেধড়ক মারধর করে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে খুন করলো ছেলে। ঘটনায় তীব্র চাঞ্চল্য শিলিগুড়িতে। ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ। আর শুক্রবার বিষয়টি ঘটেছে শিলিগুড়ির 20 নম্বর ওয়ার্ডের দুর্গা দাস কলোনিতে। সম্প্রতি চলতি সপ্তাহে এমন ঘটনা এর আগে ঘটেছে, যেটা পুর নিগমের 1 নম্বর ওয়ার্ডে। আর ফের এই ঘটনায় স্বাভাবিকভাবে শোরগোল পড়ে গিয়েছে। জানা যায় বৃদ্ধার নাম মঞ্জু মহন্ত। তাকে খুনের অভিযোগ তার ছেলে, মেজ ছেলে শ্রীকৃষ্ণ মহন্তর বিরুদ্ধে। এদিন দুপুরে স্থানীয়রা বৃদ্ধার চিৎকার শুনতে পান। এরপরই তারা ছুটে আসলে ওই মেজ ছেলে শ্রীকৃষ্ণ জানায় তার মা মারা গিয়েছে। এই কথা বলে সে বাড়ির পেছন দিয়ে এরপর পালানোর চেষ্টা করে। আর বিষয়টি সন্দেহজনক মনে হলে ঘরে ঢুকে প্রতিবেশীরা দেখে বৃদ্ধা মা মাটিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছে এবং তার গলায় রয়েছে দড়ি পেঁচানো অবস্থায়। এরপর এলাকাবাসীরা ওই ছেলেকে তাকে পালাতে গেলেই ধরে ফেলে। এরপর পুলিশকে খবর দেয়। শিলিগুড়িতে ফের একবার ছেলের হাতে খুন মা। দেখছেন সেই ছবি এক্সক্লুসিভলি ডিজিটাল বাংলার পর্দায়। ছেলের হাতে খুন হলেন মা, তাও সম্পত্তির লোভে। আর এই ঘটনায় কিন্তু গ্রেফতার করা হয়েছে শিলিগুড়ি থানার পুলিশকে। আর কিছুদিন আগে এই ধরনের ঘটনা ঘটেছিল, তারপর ফের একবার এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই শিলিগুড়ির মানুষ কিন্তু এই মুহূর্তে সত্যিই ভারাক্রান্ত যে এই ধরনের ঘটনাও ঘটে। পৃথিবীতে যেই মা পৃথিবীতে আনলো ছেলেকে, সেই ছেলেই কিন্তু রীতিমতো মেরে দিচ্ছে মাকে। এই ঘটনা ঘটছে এখন একের পর এক। আর এই ঘটনাই সম্প্রতি ঘটলো, আজ ঘটলো যে ঘটনা। ছেলের হাতে খুন হলেন মা। অভিযুক্ত ছেলে, তার মায়ের নাম মঞ্জু মহন্ত, যিনি মারা গিয়েছেন, এবং ছেলের হাতে খুন হলেন মা। ইতিমধ্যেই পুলিশ ছেলেকে গ্রেফতার করে পাশাপাশি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে এই মুহূর্তে আমাদের শিলিগুড়ি থেকে প্রতিনিধি ঋত্বিক ভট্টাচার্য। ঋত্বিক, একেবারেই মর্মান্তিক ঘটনা, আর এই ঘটনাগুলো বেড়ে যাচ্ছে যেন শহর শিলিগুড়ি। কি বলবে এই ঘটনায়? ঘুরতে না ঘুরতে কিন্তু আরো একবার শহর শিলিগুড়িতে এক চাঞ্চল্যকর ঘটনা কিন্তু উঠে এলো। ছেলের হাতে কিন্তু মায়ের খুন। এই ঘটনা কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতে, যেমনটা জানালাম, আবারও শহর শিলিগুড়ির বুকে কিন্তু আজ দেখা মিলল। তোমাকে জানিয়ে রাখি, আজ শিলিগুড়ির 20 নম্বর ওয়ার্ডে কিন্তু দুর্গা দাস কলোনিতে এমনই ঘটনা সামনে উঠে আসে। যেমনটা জানা যাচ্ছে, সম্পত্তির লোভে কিন্তু মাকে বেধড়ক মারধর করে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে কিন্তু খুন করলো ছোট ছেলে, মেথো ছেলে। ঘটনায় কিন্তু তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শহর শিলিগুড়িতে এবং ঘটনাস্থলে কিন্তু শিলিগুড়ি থানার পুলিশ পৌঁছায় এবং মেঝো ছেলেকে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যায়। তোমাকে জানিয়ে রাখি, মৃত ওই বৃদ্ধার নাম মঞ্জু মহন্ত।
তাকে খুনের অভিযোগ উঠেছে তারই কিন্তু মেজ ছেলে শ্রীকৃষ্ণ মহন্তর বিরুদ্ধে। জানা গেছে এদিন দুপুরে স্থানীয়রা ওই বৃদ্ধার চিৎকার শুনতে পান, তারপর তারা ছুটে আসলে শ্রীকৃষ্ণ জানায় তার মা মারা গিয়েছে। এই কথা বলে সে বাড়ির পেছন দিয়ে কিন্তু পালানোর চেষ্টা করে। বিষয়টি সন্দেহজনক মনে হয় প্রতিবেশীরা কিন্তু দেখে বৃদ্ধা মাটিতে রক্তাক্ত অবস্থায় কিন্তু লুটিয়ে পড়ে রয়েছে এবং তার গলায় দড়ি পেঁচানো রয়েছে। এরপরে কিন্তু এলাকাবাসীরা ওই ছেলে পালাতে গেলে তাকে কিন্তু ধরে ফেলে এবং পুলিশকে খবর দেওয়া হয় এবং পরে ঘটনাস্থলে কিন্তু শিলিগুড়ি থানার পুলিশ পৌঁছায় এবং পুলিশ ছেলেকে কিন্তু গ্রেপ্তার করার পাশাপাশি দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। তবে এই যে একই সপ্তাহের মধ্যে দুটি কিন্তু ঘটনা শহর শিলিগুড়িতে উঠে এলো যেমনটা, তাতে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শহর শিলিগুড়িতে। ধন্যবাদ তোমাকে। নজর রাখো ঘটনার দিকে, পরবর্তীতে আপডেট নিয়ে নিশ্চয়ই আসবো। আপাতত ধন্যবাদ ঋত্বিক ভট্টাচার্য আমাদের শিলিগুড়ি থেকে প্রতিনিধি। তাকে সত্যি সম্পত্তির লোভে মাকে বেধড়ক মারধর করে খুন করলো ছেলে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে কোন জায়গায় গিয়েছে মানুষের মনুষ্যত্ব। মানুষের নিজের মাকেই যদি খুন করে তাহলে সত্যি মানে এক্ষেত্রে বলা যাচ্ছে না যে অন্যের ক্ষেত্রে কি হতে পারে। সম্পত্তির লোভে নিজের ছেলে খুন করলো মাকে। কিছু হয় না, আমি তো জানি না কিছু। বাড়িতে ভাইয়ের কাছে থাকতো আর কি। আমার মায়ের সাথে একটু আসতে হইতো, দেখতে হইতো, দেখতাম খাওয়াটা যতটুকু পারতাম দিতাম। তারপর 3 মাস ধরে আমি আসতে পারি না, আমি অপারেশন হচ্ছে তো, মানে দৌড়াইতে পারতেছি না, তাই 3টা মাস আসি নাই। ওই আজকে একটু আসলাম দেখতে। আসি দেখি ভাইয়ের বউ নাই, ভাই ছিল বাড়িতে। ডাকলাম, তখন আমার মা দেখি বাইরের থেকে মানে গেটটা বন্ধ। ভাবলাম যে ভাই আছে, দেখি না, গেট খোলার পর দেখি ভাই নাই। তো মা দেখি বসে আছেন। মা কি করো? মা তো চিনতে পারে না। বললাম আমি রত্না, এটুকুই বললাম। তারপরে বের হয়ে আসলাম। বের হয়ে আসার পর আমার যে ভাই দারু খায় ওই ভাইটাই আসলো, বলে যে তুই বাড়িটা বিক্রি করে দিবো। দিদি বলছে কেন বাড়ি বিক্রি করবি? পাগল ভাইটা মাটা কে দেখবে আর কোথায় রাখবি? এখানেই থাক, অন্তত বাড়ি টাড়ি বিক্রি করলে বাড়ি করতে পার, থাক কষ্ট করে। এইটুকুই বলা হচ্ছে। ওই তারপরে বললো কি না আমি বিক্রি করে দিব, তুই সই দিয়ে যা। আমি বললাম না না আমি বিক্রি করতে দিব না। তাহলে তুই এক কাজ কর, তোর অসুবিধা হলে চলে যা, মা এখানে থাক, হবে দেখা তোকা। এইটুকুই। তারপর আমি চলে গেলাম, আর কিচ্ছু জানি না। আপনি কখন হবে গেছেন? 8টা 8:30 দিকে সকালে। আচ্ছা। তারপর আজ চলে গেছেন বাড়িতে, আমাদের বাড়িতে তারপরে হাঁটিয়ে। খবর পেয়ে এসেছেন? খবর পেয়ে এসেছেন? আমি এখন খবর পেয়ে এসেছি, আমি তো এসে দেখি নাই। আপনার মায়ের নাম কি? মঞ্জু মহন্ত। বয়স কত হবে? 61 তো হবেই। কি শুনলেন? এসে কি শুনলেন? ওই এসে ওই শুনলাম যে আমার ভাই মাকে মেরে ফেলছে। দেখতে পেয়েছেন? না এসে কি দেখতে পারিনি। সব চিৎকার চিৎকি শুনে আমি আসলাম। আইসে দেখি লোক বউটা পড়ে আছে, পুরা গলার মধ্যে দড়ি দিয়ে বেঁধে পুরা গলাটা ফুলে গেছে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বাড়াইছে, গেলে এগুলো পুরা ঘুষাইছে মাইরে। তারপর ও ভাগতে নিয়েছে ওই উপরে জাংলা দিয়ে, ওকে সবাই ওদিকে লোক মাইরে তারপর নিচে নামাইছে। তারপরে পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশ আইসে ওই নিয়ে গেল। না আগে অশান্তি করতো না, আগে দলিলটা নিয়ে ও জায়গাটা বন্দুক লাগাবে, বিক্রি করবে, এগুলা নিয়ে থাকতো। তারপর ওর মা বলছে আমার একটা পাগল ছেলে আছে, তার দিদি আছে, ভাই আছে, জায়গাতে এরকম করে বিক্রি করা যাবে না। দিদিটা বলছে ওদের দুজনকে দেখ, যেসব মা কিছু হয়ে যাবে সেসব তোরা বাড়িটা নিস, তার আগে তো বাড়িটা দেওয়া যাবে না। তাহলে পাগল ভাইটা কই দাঁড়াবে? মাটা পাগল হয়ে গেছে, কোথায় দাঁড়াবে মাটার ভাইটা? এর জন্য আর ও মানে নাই, ওর জন্য আজকে এই ঘটনা করে ফেলাই। আমরা তো এটা ভাবতেই পারি নাই, নিজের সন্তান হয়ে মাকে মারে। আমাদের তাহলে এখন আমাদেরও ভয় লাগবে, আমাদের ছেলে মেয়ে আছে, তাহলে জায়গা জমিনের জন্য আমাদেরও মেরে ফেলাতে পারবে। বাঁচাও বাঁচাও করে চিৎকার করতেন, আমরা বাইরের থেকে শুনতেছি। তারপরে আমি এবার স্নান করে আসলাম, এসে কাপড় জামা পরে ও তখন কি করলো, দৌড়ায় গেল, যাই বললো কি যে আমার মা মারা গেছে। আমরা কি করে মারা গেল, এখনই না চিৎকার শুনলাম। আমি বললাম এরকম করে, তো বলছে হ্যাঁ মারা গেছে। তা আসিয়া দেখলাম কি মুখ দিয়ে রক্ত আর দাগ গলার মধ্যে। এটা দেখলাম, সবাই মিলে আসলো পরে। তারপরে ও ফোন করা হলো মেয়েকে, ফোন করার পরে মেয়ে চলে আসলো। খুব মারছে ধরে, তো এতটুকু। এটা ঘটনা হচ্ছে 1:30টার দিকে। হ্যাঁ এখানে পাশে আশেপাশে সব চিৎকার শুনেই তো
জানে ওর মাকে বাইন্ধে রাখে, ওর মা পাগল, টুকা টুকা খায়। না মারধর তো প্রায় প্রায় মারে, প্রায় প্রায় মারে। এরকম করেছে আজকে মাইরে হ্যাঁ বউ আছে, 15 দিন হচ্ছে বউ হয়ে গেছে। বন্দুক রাখবে, ওই যে মারধর করতো খুব, মারধর অনেক মারতো ধরে, আমরাই ছাড়াই দিতাম যে অত বড় বউটাকে মারার দরকার নাই, চুল পেঁচাই ধরে মারতো, এরকম মারা মারতো। ওর মাকে ওর ভাই মেরে ফেলেছে, ঘটনাটা এটাই। আমি তখন স্কুলে ছিলাম, আমার ঠিক তখন 2টো বাজেনি, 1 মিনিট বাকি, তখন ফোন আসে এরকম একটা ঘটনা। সাথে সাথে আমি শিলিগুড়ি থানায় ফোন করি, সাথে সাথে আইসি স্টেপ নিয়ে পুলিশ পাঠায়। যা বোঝা যাচ্ছে যে সম্পত্তির জন্যেই এই ও মানে ছেলেটি তার মাকে মেরে ফেলেছে এবং খুব ব্রুটালি মেরেছে। যারা দেখেছে, প্রত্যক্ষদর্শীরা যারা বডিটা পরে দেখেছে, তারা একদম পুরো মুখ ফাটানো ছিল, রক্তাক্ত ছিল এবং গলায় এইখানে যে রশি, এরকমই একটা সরু প্লাস্টিকের রশি বা ইসের রশি দিয়ে গলা টেনে ফাঁস দিয়ে খুব মানে হিংস্রভাবে মেরেছে, বিভৎসভাবে মাকে মেরেছে। ইমাজিন করা যায় না এখন এই ছেলেটি এরকম একটা অবস্থা। সম্পত্তি নেই, মার কাছে থেকে বলছিল বাড়িটা বিক্রি করে দেবে যেই ভাই, কিন্তু বোন কিছুতেই সিগনেচার করছিল না। বোন আজকেই এসছে, ওর অপারেশন হয়েছিল, অনেকদিনও আসতে পারেনি মাকে দেখার জন্যে। আজকে ও এসে মার সাথে দেখা করতে এসছে। তারপরে ভাই বলে তুমি লিখে দাও সম্পত্তি, কিন্তু বোন বলে যতক্ষণ মা জীবিত আছে ততক্ষণ আমি কারুর নামে লিখে দেবো না। হ্যাঁ, শ্রীকৃষ্ণ মহন্ত ভালো নাম, আর ওকে এখানে পাপাই বলেই পরিচিত। ও